নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একটু আগেই দিয়ে দিচ্ছি, সেপ্টেম্বর মাসে লক্ষ্মী জবা গাছে কী পরিচর্যা গ্রহণ করবেন সেটা নিয়ে আজকে থাকছে এই বিশেষ পরিচর্যার বিষয়। এবং সেপ্টেম্বর মাস জুড়ে এই কেয়ার আপনাদেরকে কিন্তু লক্ষ্মী জবা গাছে করে যেতে হবে, তাহলেই কিন্তু ফুটবে প্রচুর পরিমাণে ফুল। এমনিতেই লক্ষ্মী জবা গাছে ফুলের কিন্তু খামতি দেখা যায় না, তো তারপরেও অত্যধিক হারে ফুল যখন পাবেন বা পেতে চাইবেন তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণে খাবারের ব্যবস্থাপনাটা বন্ধুরা চালিয়ে যেতে হবে। তো কোন খাবার দিতে হবে সেপ্টেম্বর মাসে সেটা আজকে দেখিয়ে দেব, এবং কিভাবে পরিচর্যা করবেন, কি কি ফোলিয়ার স্প্রে ব্যবহার করবেন, কি কি কীটনাশক ব্যবহার করতে হবে সেটা সবটাই কিন্তু আজকে থাকবে ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এসেছে আর অজস্র পরিমাণে কিন্তু ফুল ফুটছে এই আমার টবে লক্ষ্মী জবা গাছে। তো 12 ইঞ্চির টবে রয়েছে গাছটা, অত্যধিক হারে কিন্তু লম্বা যেমন হচ্ছে, অজস্র কুঁড়ি আসছে। আমি কিন্তু প্রুন করার জায়গা পাচ্ছি না বন্ধুরা। তো প্রুনিংটা এই সময় সফট প্রুনিং করতে হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি টাইমে, যাতে করে আরও অজস্র ব্রাঞ্চ আসবে। কারণ ফুলের মায়া একটু ত্যাগ করতে হবে, আর করেই কিন্তু এই প্রুনিংটা করতে হবে। কারণ আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই কাজটা আমাদের করতেই হবে। যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জবা গাছের ক্ষেত্রে। যেটা যে কোনো জবা গাছেই হোক না কেন, এই থেরাপিটা কিন্তু ইউজ করতেই হবে বা এই ট্যাকটিসটা ইউজ করতে হবে। আর যে খাবার দাবারের পরিচর্যার বিষয়টা বলবো, প্রত্যেক মাসে মাসে কিন্তু আমি দিয়ে থাকি। তো যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই যে কিভাবে আমি কেয়ারটা দিই। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা লাগে না। তো অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিও বানানোর জন্য, আর আপনাদের সুবিধা হবে কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায়, কখনো কখনো 7টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে বাগান তৈরি করতে পারি আমরা। আর অবশ্যই ফুলে ফলে সবজিতে আমাদের বা প্রত্যেকের বাগান যাতে ভরে থাকে। তো দেখতে পাচ্ছেন একেবারে নিচের যে ডালটা বেরিয়েছে সেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে। তো এরকম অজস্র কুঁড়ি, অজস্র ফুল ফুটবে আপনার গাছে। সেপ্টেম্বর মাসে এই কেয়ারটা করে ফেলুন ঝটপট লক্ষ্মী জবা গাছে। তো দেখতে পাচ্ছেন যে এই মোট মানে এই রকম আকারের নিয়ে নিয়েছে এর মধ্যেই। তো এর মধ্যে যারা লক্ষ্মী জবা গাছ এনে মাটিতে বসাবেন প্রথমবারের জন্য, তাদের জন্য সয়েল মিডিয়াটা একবার ঝটপট বলে দিই। আপনারা আপনাদের বাগানের যে মাটি পাবেন সেটা 40% নেবেন, তার সাথে 40% নিয়ে নেবেন সম পরিমাণে ভার্মি কম্পোস্ট, অথবা 80% হয়ে গেল। বাকি যে 20%, সেই 20% আপনাকে নিতে হবে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। এই তিনটে উপাদান নিয়ে মিশিয়ে ভালো করে এই বর্ষাকালে বসিয়ে দিন। কোনো খাবার মাটিতে দেবেন না গাছ বসানোর সময়। এই যে ভার্মি কম্পোস্টটা থাকবে এটা থেকেই গাছ নিউট্রিশন যোগাবে, এবং 15 দিন পরে, প্রতিস্থাপনের 15 দিন পর থেকে কিন্তু খাবার দাবার দেওয়া শুরু করতে হবে। তো দেখুন, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখালাম যে কোথা থেকে ডাল কেটে দিয়েছিলাম, আর তার ভিডিও আমি দিয়েছিলাম। তো তারপরে কিন্তু অজস্র ব্রাঞ্চ এসছে, অজস্র ডাল এসছে, এবং সেই ডালে কিন্তু রয়েছে অজস্র কুঁড়ি। কোনো দিনের জন্য ফুল ফোটা বন্ধ করবে না আপনার গাছে যদি এই পরিচর্যাটা যেটা দেখাবো করতে পারেন। তাহলে দেখুন, এই দেখুন রুটগুলো কিন্তু উপরের দিকে পর্যন্ত উঠে এসেছে, তার মানে কী হারে রুট বাউন্ড হয়ে রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এই রকম সময় দাঁড়িয়ে, অর্থাৎ এই বর্ষাকালে প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা মাটি খোঁচাবো না, নাহলে কিন্তু এই ফিডার রুটগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা চাই না যে এখন কোনো ধরনের ফিডার রুট ক্ষতিগ্রস্ত হোক, কারণ যখনই ছিঁড়ে যাবে সেই জায়গা থেকে ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তো যার ফলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেইটা কারণে আমরা মাটি একেবারেই খোঁচাবো না। কখন খোঁচাবো? যেদিন দেখবো যে দুদিন অন্তত বৃষ্টি হচ্ছে না বা একদিন বৃষ্টি বিরতি দিয়েছে, তার পরের দিন কিন্তু আমরা হালকা করে টপ সয়েলটাকে খুঁচিয়ে দেবো, এবং সেখানে খোঁচানোর পরে ফাঙ্গিসাইডগুলো জলও কিন্তু দিয়ে দেবো সাথে সাথে। তো এখানে কি খাবার দিতে হবে সেপ্টেম্বর মাসে দেখে নিন। 2 টেবিল চামচ পরিমাণে রয়েছে ভার্মি কম্পোস্ট, বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্টও নিতে পারেন। এটা রয়েছে জিয়ার দানা বা বায়োজাইম, এটা নিয়ে নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। আইসক্রিম চামচের 1 চামচ, বা ছোট চা চামচের যে 1 চামচ নিয়ে নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। আর এটা দেখছেন এনপিকে 10-26-26, যেটা বাজারে সুফলা নামে পাওয়া যায়, এটা 1 টেবিল চামচ নিতে হবে আপনাদেরকে। আর এটা দেখছেন ক্যালসিয়াম নাইট্রেট, এটা কিন্তু ভীষণ জরুরি সেপ্টেম্বর মাসে দেওয়াটা আপনাদের গাছে, জবা গাছে। তো আমি বলবো যে এটাকে অবশ্যই আনুন, এনে এটাকে কিন্তু দিতে হবে।
আর এই যে ক্যালসিয়াম নাইট্রেট এটা নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে। আর রয়েছে নিমখোল নেওয়া হয়েছে এখানে 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান নিয়ে ভালো করে মিশিয়ে আমাদেরকে কিন্তু পুরো সেপ্টেম্বর মাসে মানে 15 দিনের ব্যবধানে আপনারা কিন্তু দেবেন এটা লক্ষ্মী জবা গাছে। তাহলে দেখবেন সেপ্টেম্বর মাসের এই খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই খাবারটা যদি আমরা দিই, সঠিকভাবে যদি প্রয়োগ করি টবের মাটিতে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা অবশ্যই পাবো। আর অবশ্যই সেপ্টেম্বরের মাঝামাঝি চাইলে সফট প্রুনিং বা হালকা প্রুন করে দেবেন, ডালগুলোকে ছেঁটে দেবেন, যাতে যেগুলো অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে, কারণ ওইখান থেকে কিন্তু আরও অজস্র ডাল আসবে এবং গাছটা কিন্তু প্রচুর ঝোপালো হবে বন্ধুরা, যেটা কিনা টবের গাছেতে যেমন মানানসই হবে, তেমন কিন্তু অজস্র ফুলে ভরবে আপনার লক্ষ্মী জবা গাছ। তো এই কেয়ারটা মাটিতে দিতে হবে খাবারটা। আর খাবার দেওয়ার পরে যে যে পরিচর্যাগুলো আছে সেগুলো পরপর বলতে থাকবো। আর এই যে খাবার দেওয়ার পরে আপনাদের কিন্তু জলের যে পরিমাণ সেটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এই সময় বৃষ্টি হচ্ছে। যাদের ওপেন এরিয়াতে থাকছে তারা কিন্তু বেশি জল দেবেন না, হালকা জল দিয়ে দেবেন, কারণ বৃষ্টি হতে পারে, বৃষ্টিতে ভিজতে পারে। আর যাদের গাছ শেডে আছে বা শেডে রাখতে পারবেন খাবার দেওয়ার পর, তাদের তো খুবই ভালো। শেডে রাখলে মোটামুটি জল দেবেন, কারণ মাটি এই সময় ভিজে থাকছে। তো যাতে খাবারগুলো মিশতে পারে সেই কারণেই জল দেওয়ার পরিমাণটা, না হলে কিন্তু আমি বলতাম না যে জল দেওয়ার জন্য, কারণ মাটি ভিজে রয়েছে। বেশ কিছু খাবার অটোমেটিক্যালি যেগুলো রাসায়নিক আছে সেগুলো কিন্তু গলে যাবে, মাটির সাথে মিশবে, কিন্তু জৈবগুলোকে মেশাতে গেলে একটু সামান্য করে জল কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। আর এইভাবে চারিধারে দিয়ে দেবো। টবের মাটিতে একটাও আগাছা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আগাছা কিন্তু হতে দেওয়া যাবে না, আগাছা হলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে, ফুল আসবে না। আর এই আগাছারাই কিন্তু খাবারগুলোকে সব খেয়ে শেষ করে দেবে, আপনার গাছ কিন্তু সেভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না। টবের মাটিতে গাছ করার যে ব্যাপারটা সেটা বলে দিই। মাটিতে গাছ করলে আমরা কিন্তু সেভাবে অতটা পরিচর্যার প্রয়োজন পড়ে না, আমরা কিন্তু স্বল্প পরিচর্যায় মাটিতে গাছে থাকে ভালোভাবে ফুল পাই। কিন্তু টব যেহেতু একটা সীমিত জায়গা, সেখানে কিন্তু মাসে মাসে আমাদের খাদ্যগুলো প্রদান করতে হবে বাইরে থেকে, যাতে করে টবের মাটি থেকে কখনোই খাবার না শেষ হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে, কারণ জবা গাছ কিন্তু খেতে ভালোবাসে, হাই ফুডার। তা বলে অত্যধিক খাবার নয়, যে পরিমাণে যে খাবার আমি দেখাই সেই পরিমাণে সেই খাবার দেবেন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন লক্ষ্মী জবা গাছ থেকে। আর পুরনো ভিউয়ার্সরা তো জানেনই, আর পেয়েওছেন, আপনারা কমেন্ট করেছেন, যে কারণে আমি কৃতজ্ঞ, অনুপ্রেরণা পাই আগামী দিনের ভিডিওগুলো করার জন্য। তো এরপরে যেটা দিতে হবে, যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দেবেন, যেটা অনুখাদ্য, এটা বায়োভিটা এক্স কাম কিছুটা পিজিআরের বা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে। তো বায়োভিটা এক্স আমি ব্যবহার করি, আপনারা চাইলে সাগরিকা আছে, অলউইন গোল্ড সুপার বলে একটা আছে, এরকম প্রচুর কিন্তু সিউইড বেস ফার্টিলাইজার মার্কেটে পাওয়া যায়। যেটা আপনি পাবেন, যেটা সহজলভ্য আপনার কাছে, সেটাই নিয়ে নেবেন। আর নিয়ে এটাকে কিন্তু মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিনের ব্যবধানে আপনাদের স্প্রে করতে হবে, অথবা টবের মিডিয়াতেও আপনারা দিয়ে দিতে পারেন। আর কীটনাশকের ব্যবহার আপনাদের করতে হবে। আমি সুপার সোনাটাটা রেকমেন্ড করব না, মানে করব বা করব না যেটাই বলি না কেন, আমি ব্যবহার করি এই কীটনাশক। এক ধরনের কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করলে পোকাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাবে, সেই কীটনাশক কিন্তু আপনারা দিলে আর যাবে না গাছ থেকে তো পোকারা। তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। কাকা ব্যবহার করতে পারেন, সুপার সোনাটা ব্যবহার করতে পারেন, এই ধরনের বা কনফিডার, এই ধরনের কীটনাশকগুলো কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন। অন্তত 2 ধরনের কীটনাশক আপনারা রাখুন বাড়িতে, যেটা আপনাদের বাগানের সমস্ত গাছে, শুধুমাত্র এই লক্ষ্মী জবা বলে নয়, সমস্ত গাছেই কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। আর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে পোকা কিন্তু আপনার বাগানে আসবে না। আমার গাছগুলো আমি দেখাই, দেখবেন খুব বেশি কিন্তু আক্রান্ত থাকে না বললেই চলে। তার কারণটা কি, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি কীটনাশকের ব্যবহার করি। আপনারাও এই কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছে কিন্তু একটাও পোকা থাকবে না। এই সুপার সোনাটা যারা ইউজ করতে চান তাদেরকে বলবো, আপনারা 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন। এর মধ্যে, এই সুপার সোনাটার মধ্যে কিন্তু অনুখাদ্য আছে কিছু পরিমাণে, যেটা কিনা গাছের ডেভেলপমেন্টের কাজে লাগে, বা ফুল ঝরে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হতে দেয় না। তার সাথে কিন্তু ভালো একটা কীটনাশক এই সুপার সোনাটা, এটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে ব্যাপক কাজ করে, এটাও বলে দিলাম। তো এর বিজ্ঞাপন আমি দিলাম না, এটা আমি বাগানে ব্যবহার করি। আর ওই যে বললাম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে, তাই একাধিক কীটনাশক কিন্তু আমাদের রাখতে হবে বাগানে, অন্তত 2টো। তো এইভাবে কেয়ার করুন, গাছ সুস্থ থাকবে, গাছ ভালো থাকবে,
কোনো দিন গাছে কিন্তু যে ফুল ঝরে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া এই সমস্যাগুলো থাকবে না। আমি যেভাবে পরপর কেয়ারগুলো দেখাই সেইভাবে যদি কেয়ার করতে থাকেন, পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 2-1টা পাতা হলুদ হলে কোনো ব্যাপার নেই, কিন্তু দেখুন ম্যাক্সিমাম পাতাই কিন্তু আমার গাছেরও সবুজ হয়ে রয়েছে আর অজস্র কুঁড়িতে কিন্তু ভরে রয়েছে গাছ। তো কোনো দিন গাছে ফুল ফোটা কমবে না যে এইভাবে কেয়ার করতে থাকলে। মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক, আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে বন্ধুরা। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, প্রত্যেকে বাগান করুন, গাছ করুন। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমাদের জোগাড় করা হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আসছি সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে খুব মনোযোগ সহকারে বাগান করুন, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।